উফ শাহিন, ছাড়ো না, লাগছে তো। এইভাবে আমার ওটা ধরে রাখছো কেন? ব্যথা পাচ্ছি তো। কেন জান, কি হলো? আমি আবার, সবাই তো ওটা ধরে টিপাটিপি করে, তাই আমিও করছি। কেন, তোমার ভালো লাগতেছে না? সব সময় দুষ্টুমি করো। এইভাবে কেউ টিপে নাকি? একদম বাচ্চাদের মতো পাগলামি করতেছো কেন, হ্যাঁ? আমি কাছে আসলেই তোমার খারাপ লাগে? দেখো, কথার উল্টাপাল্টা বের করবে না বলে দিলাম। আমি একবারও বলছি তুমি আমার কাছে আসলে আমার খারাপ লাগে? সেটা মুখে বলনি, কিন্তু তোমার বিরক্ত লাগে সেটা প্রকাশ করছো। সবসময় দুষ্টুমি করলে তো এরকমটা হবেই। তোমার ধান্দাটাই থাকে সবসময় দুষ্টুমি করার। তাহলে আর কি বলবো? তোমার ভালোবাসা আর আদর চাওয়াটা কি আমার জন্য অনেক বেশি অন্যায় হয়ে গেছে? তোমার কাছে আসলেই কি তোমার খুব বেশি খারাপ লাগে? না, হয়নি। আর অন্যায় হবে কেন? তুমি আমার বর, আমার থেকে ভালোবাসাটা চাইতেই পারো। আর তুমিও খুব ভালো করেই জানো আমি তোমাকে কতটুকু ভালোবাসি। তাহলে এইভাবে সবসময় দূরে সরিয়ে দাও কেন? সব সময় দুষ্টুমি করো, সব দুষ্টুমি কিন্তু ভালো লাগে না। মাঝে মধ্যে এমন দুষ্টুমি করো যার জন্য আম্মুর সামনে লজ্জায় পড়তে হয়। ওই জন্যই তো বলি একটু বুঝে শুনে দুষ্টুমি করতে হয়। আমার বউয়ের সাথে আমি দুষ্টুমি করব, তাতে কার কি বলো তো? জান, তোমার কাছে আসলেই তো আমার ইয়ে ইয়ে পাই। এই ইয়েটা আবার কি? আরে জান, তুমি বোঝো না? এই ইয়েটা হচ্ছে আদর। আদরটা কেমনে হয় তুমি সেটা জানো না বুঝি? তাই বলো? আমি তো ভাবলাম। হ্যাঁ, তা তো ভাববেই। কারণ তোমার মাইন্ডে তো সবসময় দুষ্ট দুষ্ট কথাই ঘোরাফেরা করে। আমি নাকি দুষ্টামি করি? তাহলে তোমার মাথায় এত দুষ্টামি কথা থেকে ঘোরাফেরা করে কেন? তুমি যেমনটা, তোমার বউটাও তো তেমনটাই হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, হলো। এখন চুপচাপ দাঁড়িয়ে থাকো। আমাকে একটু আদর করতে দাও। সেই সকাল থেকে এখন একটু আদর করতে পারিনি। আর তুমি সব সময় আমার কাছে আসলে নাক চিটকে দূরে সরে যাও কেন বলো তো? নাকি আমি ঠিকমতো আদর করতে পারি না? নাকি তুমি অন্য কাউকে পছন্দ করো? শাহিন, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি কিন্তু সব সময় উল্টাপাল্টা কথা বলো। আমি একটাবারও বলেছি তুমি আমাকে আদর করতে জানো না আর আমি অন্য কাউকে পছন্দ করি? যদি সেটাই হতো তাহলে এত কাঠখড় পুড়িয়ে তোমাকে কখনোই বিয়েটা করতাম না। তুমি সেটা খুব ভালো করেই জানো। আরে বাবা, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে ট্রাই করার জন্য বললাম, আর তুমি এতেই রেগে যাচ্ছ। উম, তুমি বলবে কেন? তুমি জানো না আমি তোমাকে কতটুকু ভালোবাসি? তোমার জন্যই আমি এত কিছু করেছি। তারপরেও যদি তুমি বলো আমি অন্য কাউকে ভালোবাসি, তাহলে আমার ব্যর্থতা যে তোমাকে বোঝাতে পারলাম না কতটুকু ভালোবাসি তোমাকে। ওকে জান, আমি বুঝছি, কিন্তু একটা কথা বলো তো, আমি তোমার কাছে আসলেই তুমি নাক সিটকে দূরে সরে যাও কেন? হ্যাঁ, আমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে সব কাজ ফেলে এসে তোমার সাথে সবসময় রোম্যান্স করি, তাই না? কিন্তু আমার তো করতে ইচ্ছে করে। সেটার কি হবে? আমার তো তোমাকে দেখলেই আদর আদর পায়। সব সময় তোমার সাথে রোমান্স করতে ইচ্ছে করে। তার কি করবে শুনি? নিজেকে একটু সামলে রাখো। এরপর তো বেবি আসলে তার সামনেও এসব করতে শুরু করে দিবে। তুমি কি পাগল পেয়েছো? এত তাড়াতাড়ি আমি বেবি নেব? আগে 2টা বছর তোমার সাথে চুটিয়ে রোমান্স করব, তার আগে কোনো বেবি নিচ্ছি না আমি। এত রোম্যান্স করার ইচ্ছে যে শেষ পর্যন্ত কি বাবুই নিব না? নেব না কেন? অবশ্যই নিব। আমাদের বেবি হবে তোমার মতো কিউট একটা মেয়ে, যে কিনা সারা বাড়ি দৌড়ে বেড়াবে আর তোমাকে জ্বালিয়ে মারবে। তখন বুঝতে পারবে আমি একাই শুধু তোমাকে জ্বালাই কিনা। হ্যাঁ, ওইটাই তো চিন্তা করতেছি। শোনো, আমার পছন্দ ছেলে বাবু। ওপরওয়ালা আমাদের ছেলে বাবু দিবেন, তুমি দেখে নিও। ওকে, যেটা দিবে সেটাই খুশি। এখন আমার দিকে ঘোরো, আমি একটু আদর করি তোমাকে। এই না, একদম না। এভাবে জড়িয়ে ধরে রেখেছো, এইভাবেই থাকো। আর যদি তোমার দিকে ঘুরি তাহলে তোমার মাথায় আদরের ভূত চাপবে আর তারপর উল্টাপাল্টা কিছু একটা হয়ে যাবে। উল্টো পাল্টা হলে তো তোমার সাথেই হবে, অন্য কারোর সাথে তো নয়। দেখো, উল্টাপাল্টা কিছু হয়ে গেলে রাতে কিন্তু আদর করতে দিব না। একদম তখন কিন্তু আমাকে বলতে পারবে না তোমাকে আদর করতে ইচ্ছে করছে। রাতেরটা রাতে দেখা যাবে, আর তুমি কি করে আমার থেকে দূরে থাকো সেটাও দেখব। রাতে তোমার আমার বুকে না ঘুমালে ঘুম হয় না, আর তুমি বলছো আমার থেকে দূরে থাকবে। দেখব কি করে আমার আদর ছাড়া ঘুমাতে পারো। তুমি কি মনে করেছো তোমার আদর না পেলে আমি ঘুমাতে পারবো না? তাই? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এখন আমার দিকে ঘুরো, একটু আদর করি। বললাম তো, উল্টো পাল্টা কিছু করব না, শুধু একটু ঠোঁটের মিষ্টিটা খাবো। উফ, তোমার এই বায়নাতে আর পারা যায় না। তুমি সব সময় শুধু দুষ্টুমির মুডে থাকো, একটু সিরিয়াস মুডে থাকো। যে কোনো সময় আম্মু এখানে চলে আসতে পারে, তারপর এসে দেখে ফেললে কি ভাববে বলো তো? কি আর ভাববে? দেখবে বউকে ভালোবাসি তাই আদর করছি, আর কিভাবে তাকে ভালোবাসতে হয়। শাহিন নেহাকে নিজের দিকে ঘুরিয়ে নিল, তারপর
ওর কোমর জড়িয়ে ধরল। নেহা ওর চোখের দিকে তাকিয়ে আছে। শাহিন আলতো আলতো করে ওর ঠোঁটের দিকে নিজের ঠোঁটজোড়া এগোতে লাগলো। নেহাও চোখজোড়া বন্ধ করে নিল। ও 2 হাতে শাহিনের শার্টটা খামচে ধরল। শাহিন ওর মুখের দিকে তাকিয়ে রইল। নেহার ঠোঁটজোড়া অনবরত কাঁপছে। শাহিন খেয়াল করছে ও যতবার নেহার কাছে আসতো ও ততবারই শান্ত হয়ে যায়। আর নেহাকে কিস করার আগে ওর ঠোঁটজোড়া কাঁপে, মনে হয় শাহিনকে ওর কাছে টানে। শাহিন নেহার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে ভালোবাসার পরশ দিতে লাগলো। আর নেহাও শাহিনের সাথে রেসপন্স করতে লাগলো। এখানে কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন না তো? নেহা আর শাহিন সম্পর্কে খালাতো ভাই বোন। নেহা সেই ছোট থেকে শাহিনকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, যেটা ওকে বলতে পারছিল না, আবার বোঝাতেও পারছিল না। শাহিন ওকে বোনের মতোই দেখত। নেহা দেখতে এতটাই বেশি সুন্দর যে যে কোনো ছেলে ওকে দেখে প্রথমবারেই পাগল হয়ে যাওয়ার মতো। কিন্তু খালাতো বোন বলে শাহিন ওর দিকে তেমনভাবে খেয়াল করতো না। শাহিন মাঝে মধ্যে ভাবতো নেহা যদি ওর খালাতো বোন না হতো তাহলে হয়তো ওকে প্রেমের প্রস্তাবটা দিয়েই ফেলতো। শাহিন জানতো না নেহা ওকে এত বেশি পছন্দ করে। অনার্স ফার্স্ট ইয়ারের ভর্তি হওয়ার পর থেকেই নেহা শাহিনের ভালোবাসাটা মিস করতে থাকে আর ওকে ছাড়া থাকতে পারছিল না। তাই ওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু শাহিন যেন বুঝতেই চাচ্ছিল না, যার জন্য নেহা একদিন ওকে প্রপোজ করে দেয়। শাহিন সেদিন এত বেশি অবাক হয়েছিল যার জন্য বেশ কিছুক্ষণ নেহার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। ও ভাবতেও পারেনি নেহা ওকে এত বেশি ভালোবাসে, যার জন্য একটা মেয়ে হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত ওকে প্রপোজ করতে বাধ্য হয়েছে। না, শাহিন চুপ করে আছে। তাই নেহা বলতে লাগলো, কি হলো, তুমি কথা বলছো না যে? শাহিন দেখো, আমি না তোমাকে সে ছোটবেলা থেকেই ভালোবাসি। সেটা ভালো লাগে কি ভালোবাসা ছিল সেটা জানতাম না, তাই বলতে পারিনি। কিন্তু এখন না আমার পক্ষে তোমাকে ছাড়া থাকা সম্ভব হচ্ছে না। প্লিজ আমাকে একটাবার ভালোবেসে বুকে জড়িয়ে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। নেহা, তুই এইসব কি বলছিস? এটা কি করে সম্ভব? তোর আর আমার মাঝে কি একটা সম্পর্ক রয়েছে? এরপর যদি তুই এসব বলিস তাহলে কি করে হয় বলতো? প্লিজ এরকম কথা বলিস না। এই সম্পর্ক হওয়াটা কখনো সম্ভব না। কেন সম্ভব না? আমি কি দেখতে খারাপ নাকি বাজে মেয়ে? আর তোমার কোনো গার্লফ্রেন্ড আছে যাকে তুমি অনেক ভালোবাসো, যার জন্য আমাকে মেনে নিতে পারবে না? আমাকে একটু ভালোবাসতে পারবে না? বুকে জড়িয়ে নিতে পারবে না? বলো। দেখ নেহা, তেমন কোনো বিষয় নয়, কিন্তু আমার আর তোর মাঝে ভাই বোনের সম্পর্ক। তারপরও আমি তোকে কি করে ভালোবাসি বল? আর আমি তোকে নিয়ে কখনোই ওইসব ভাবিনি। দেখ, আমার পক্ষে সম্ভব না তোকে ভালোবাসা, আর আমি এসব ভাবতেও চাই না। কারণ এতে দুটো পরিবারের মাঝে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আর আব্বু আম্মু যদি জানতে পারে অনেক বেশি রেগে যাবে। তাই প্লিজ এরকম কথা বলিস না। আমাকে যে বলতেই হবে, কারণ আমি তোকে নিজের থেকে বেশি ভালোবাসি। কেউ কিচ্ছু বলবে না। খালু আর খালামণি যদি জানতে পারে আমি তোকে ভালোবাসি, বিয়ে করতে চাই, তখন ওরা ঠিক মেনে নেবে, দেখিস। তুই এসব বিষয় নিয়ে একদম ভয় পাস না। প্লিজ একটা বার আমাকে ভালোবেসে দেখ, একটু বুকে জড়িয়ে নে, দেখ সব ঠিক হয়ে যাবে। কেউ কিচ্ছু বলতে পারবে না। আমি সবটা ম্যানেজ করে নিব, বললাম তো আমি। তুই বিষয়টাকে যতটা সহজ ভাবছিস, বিষয়টা ততটা সহজ না। এখন তোর কাছে আবেগের বশে মনে হচ্ছে তুই সবটা পারবি, সবটা ঠিক হয়ে যাবে, কেউ কিছু বলবে না। কিন্তু যে সম্পর্কের কথা তুই বলছিস, সে সম্পর্কটা কখনোই হবে না। না মেনে নিবে সমাজ, না তোর পরিবার, আর না আমার পরিবার। প্লিজ, যে সম্পর্কটা আমাদের মাঝে আছে সেটা নষ্ট করিস না। আমি কোনো সম্পর্ক নষ্ট করছি না। আমি তোকে ভালোবাসি, সেটাই বললাম আমি। আর কিচ্ছু হবে না। তুই শুধু একটা বার আমাকে ভালোবেসে দেখ। দেখ, ভালো একজনকে লাগতেই পারে, তাই বলে যে তাকে ভালোবেসে নিজের করে পেতে হবে, তাকে বিয়ে করতে হবে, তার তো কোনো মানে নেই। তুই প্লিজ এরকম পাগলামি করিস না, শেষে আমাকে বিপদে পড়তে হবে। তুই কি চাস তোর জন্য আমি কষ্ট পাই? আমাকে বাসা ছেড়ে চলে যেতে হোক, সবার কাছে আমি খারাপ হয়ে যাই? আমি এরকমটা চাইবো কেন? আমি শুধু তোকে চাই, আর কিচ্ছু চাই না। প্লিজ এরকম ভাবে বলিস না। তোর কিছু হওয়ার আগে, তুই বাসা ছেড়ে চলে যাওয়ার আগে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। প্লিজ এরকম কথা বলিস না। নেহা, একদম পাগলামি করবি না। তুই যদি উল্টাপাল্টা কিছু করিস তাহলে ভাববো তুই আমাকে পছন্দ করতি, ভালোবাসতি না, শুধু আবেগের বশে সবটা বলেছিস। আমি জানি তোর আবেগ কতটা বেশি। প্লিজ আবেগের বশে এরকম কিছু করিস না, যার জন্য পরে আমাকে পস্তাতে হয়, যার জন্য আমাদের ফ্যামিলির সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তুই শুধু ফ্যামিলির কথা ভাববি, আমার কথা মনে পড়বে না? আমি চলে গেলে তোর কিচ্ছু যায় আসবে না, তাই তো? আমি যে তোকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি, তোর জন্য এতগুলো ছেলে আমাকে প্রপোজ করতো, প্রপোজ করার পরেও আমি সবাইকে ফিরিয়ে দিয়েছি। আমি শুধু বলেছি তুই আমার বয়ফ্রেন্ড। এখন সেই তুই আমাকে ফিরিয়ে দিচ্ছিস। কেন আমাকে ভালোবাসতে পারবি না?
এই ফ্যামিলির দোহাই দিয়ে, কিন্তু তুই অনেক দিন আমার থেকে দূরে ছিলি আর এখনো থাকছিস, কিন্তু আমি তোর থেকে দূরে থাকতে পারবো না রে, সত্যিই মরে যাব। প্লিজ এরকম ভাবে আমাকে ইগনোর করিস না। সেই ছোটবেলা থেকে তোকে ভালোবাসি আর তোকে বোঝাতেই ব্যর্থ হয়ে গেছি, যার জন্য শেষ পর্যন্ত কিনা একটা মেয়ে হওয়ার পরেও তোকে প্রপোজ করতে বাধ্য হয়েছি আমি। তোকে ভালোবাসাটা কি আমার অন্যায় বল? না, কোনো অন্যায় নয়, প্লিজ এখান থেকে যা। আর কখনো এরকম কথা বলবি না, তাহলে তোর সাথে কথা বলা আমার বন্ধ করে দিতে হবে। আমি পারবো না রে তোকে ছাড়া বাঁচতে, সত্যিই মরে যাব। তুই প্লিজ এরকম কথা বলিস না, আমার খুব খারাপ লাগে। আমি তোকে 7টা দিন সময় দিচ্ছি, তুই এর মধ্যে জানাবি তুই আমাকে ভালোবাসিস কি না। না হলে আমি শহর ছেড়ে চলে যাব, না হলে তোর লাইফ থেকে অনেক দূরে হারিয়ে যাব। তখন তুই বুঝতে পারবি আমি তোকে কতটা ভালোবেসেছিলাম। নেহা কান্না করতে করতে চলে গেল আর শাহিন পড়ে গেল মহাবিপদে। ও ভাবতেই পারেনি নেহা ওকে এত বেশি ভালোবাসে। ভাবতো হয়তো ভাই বোনের সম্পর্ক, সেজন্য ওর প্রতি এতই কেয়ার, ওর প্রতি এত ভালোবাসা দেখাতো। ওকে যে সত্যিই এত ভালোবাসে সেটা শাহিনের জানা ছিল না। 7টা দিন শাহিন ভাবলো কি করবে, কিন্তু ভেবে কিছু পাচ্ছে না। তারপর যখন নেহা ওর সাথে দেখা করতে চাচ্ছিল, কথা বলতে চাচ্ছিল, তখন শাহিন ওকে ইগনোর করার চেষ্টা করছিল। অনেক চেষ্টার পর নেহা শাহিনের সাথে যোগাযোগ করতে পারে। তখন কান্না করে বলে, শাহিন আমি সত্যিই মরে যাব রে, তোকে ছাড়া বাঁচতে পারবো না। আমি বুঝতে পেরেছি তুই হয়তো আমাকে কখনোই ভালোবাসবি না, এই পরিবারের জন্য শুধু তুই আমাকে দূরে সরিয়ে দিবি, তাই না? ঠিক আছে, তুই ভালো থাকিস, আমি আর তোর সামনে আসবো না কখনো। নেহা প্লিজ উল্টো পাল্টা কিছু করিস না তাহলে। শাহিন কথাটা বলার আগে নেহা ফোনটা কেটে দেয়। শাহিনের বেশ টেনশন হচ্ছিল, তাই ওর খালামণিকে ফোন করে। ততক্ষণে নেহা রুমের দরজা বন্ধ করে দিয়েছে। খালামণি গিয়ে দেখে নেহার রুমের দরজা লাগানো। উনি আর কোনো উপায় না পেয়ে কয়েকজনের সাহায্য নিয়ে দরজা ভেঙে দেখে সুইসাইড করার চেষ্টা করছে। তখন নেহার আম্মু ওকে বোঝাতে গেলে ও পাগলামি করতে লাগলো। নেহার আম্মু তখন ওকে একটা থাপ্পড় দিল, তখন ও জ্ঞান হারিয়ে ফেলে। কয়েকটা দিন নেহা শাহিনের জন্য প্রচুর পরিমাণে পাগলামি করে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, সারাদিন কান্নাকাটি করে। তখন ওরা আর কোনো উপায় না পেয়ে নেহার আব্বু আম্মু শাহিনের আব্বু আম্মুর সাথে কথা বলে। তারপর আর কি, যেটা হওয়ার সেটাই হয়েছে। নেহার পাগলামিতে শাহিন অনেক আগেই ভালোবেসে ফেলেছিল আর আব্বু আম্মুর কথাতেই নেহাকে বিয়ে করে। তারপর থেকে শাহিন ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, আর এখন এত বেশি ভালোবাসে এক মুহূর্ত ওকে ছাড়া থাকতে পারে না। সব সময় নেহার কাছে ভালোবাসা আর আদরের আবদার করে। আজকেও ঠিক তেমনটাই করছিল। কাজ শেষ করে শাহিন বাসায় এসে দেখে নেহা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তখন ও গিয়ে নেহাকে পেছন থেকে জড়িয়ে ধরতেই ও শাহিনের স্পর্শগুলো টের পায়। শাহিন ওর পেটের উপরে স্লাইড করতেই নেহা ওকে ছাড়িয়ে নেয় আর কথাগুলো বলে। তো আধা ঘন্টা পর নেহা শাহিনকে ছেড়ে দিল। নেহার থেকে শাহিন আজকে এত লম্বা একটা কিস পাবে শাহিন ভাবতেও পারেনি। নেহা লজ্জা পেয়ে শাহিনের বুকে মুখ লুকায়। এত ভালোবাসো তাহলে প্রকাশ করো না কেন? আমাকে একটু আদর করলেই তো। আমি আর বেশি দুষ্টামি করি না, কিন্তু তুমি তো আদর করতেই চাও না। আমি ওর জন্যই করি না, তাতে সবসময় তুমি আমার কাছে আদরের আবদার করো, আমার সাথে দুষ্টুমি করো। আমি চাই আমার পাগলটা সবসময় আমাকে এভাবেই ভালোবাসো। এই জন্য বুঝি বলো যে আমি দুষ্টুমি করি, তাই তো? যেন দুষ্টুমিটা একটু বেশিই করি। আমি তো সবটাই বুঝে গেছি। কে না চায় ভালোবাসার মানুষটার কাছ থেকে এরকম দুষ্টুমি খুনসুটি আর ভালোবাসাগুলো? নাকি তুমি চাও না আমাকে এমন করে ভালোবাসতে? কে বলছে চাই না? তখন আমি তোমাকে ভালোবাসতাম না, কিন্তু এখন তো তোমার মতো করেই ঠিক তোমাকে ভালোবাসি, আর সব সময় তোমার আদর পেতে চাই। আচ্ছা শোনো, কাছে আসো, আর একটু আদর করি। এর থেকে আর কত কাছে আসবো জান? যতটা কাছে আসলে একজন আরেকজনের থেকে হারিয়ে যাওয়া যায় না, ততটা।